হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো আছে যে একটা ফরেক্স এর বিষয়ে। ফরেক্স নিউজ আমরা কোথায় পাবো? তো অনেকে আমরা গতকালকে আমরা সাবস্ক্রাইবার আর কি, উনি কমেন্ট করছিলেন যে ভাই, ফরেক্স এর যে নিউজ গুলা সেটা আমরা কোথায় পাবো? তো ফরেক্স এর নিউজ গুলো পাওয়ার জন্য আপনাকে সিম্পলি কোথাও যাইতে হবে না। আপনাকে জাস্ট এই গুগলে এসে ফরেক্স ফ্যাক্টরি নামে একটা ওয়েবসাইট আছে। ফরেক্স ফ্যাক্টরি ফ্যাক্টরি ফরেক্স ফ্যাক্টরি দিলেই আপনি সার্চে যদি দেন, তাহলে ফরেক্স ফ্যাক্টরির যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে চলে যাবেন এবং এই ফরেক্স ফ্যাক্টরিতে আপনি ফরেক্স এর যাবতীয় নিউজ গুলো আপনারা এখানে পেয়ে যাবেন, যে কোন কোন পেয়ারের কোন কোন কখন এবং কোন টাইমে নিউজ গুলো পাবলিশড হবে। সবকিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে অনেক কিছু ফিচার আছে। আমার আগের একটা ভিডিওতে এই ফিচার নিয়ে হয়তো বা আলোচনা করা হয়ে গেছিল, তো তারপরেও আজকে আবার একটু আপনাদেরকে শর্ট নিয়ে একটু বলে দিচ্ছি। তো এখানে উপরে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, সেই ইন্টারফেসটাতে আপনাকে দেখাবে যে কোন পেয়ার গুলো উপরে আছে, মানে বাইং সাইডে আছে, এখন উপরের দিকে যাচ্ছে, এবং কোন পেয়ার গুলো নিচের দিকে নামতেছে সবগুলো এখানে দেখেন। এখানে ইউরোএডি এখন 10% উপরে আছে, 0.10% উপরে যাচ্ছে, অর্থাৎ উপরেই যাচ্ছে এটি। জিবিপি ওইটি উপরে যাচ্ছে, তারপরে রেট গুলো দেখবেন যে এটা নিচের দিকে যাচ্ছে। তো এইখানে এই যে দেখেন যে এখানে আজকে যে নিউজটা, টুডে জানুয়ারি 23, ঠিক আছে? তো এইখানে যে নিউজ গুলো দেখেন, যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নিউজ গুলো সেগুলো রেড কালার দিয়ে মার্কিং করা থাকবে। দেখেন জেবি একটা নিউজ আছে, হচ্ছে 9 AM এ একটা নিউজ অলরেডি হয়ে গেছে। সেই নিউজটাতে মার্কেট কিন্তু একটু আহ, বেশ ভলাটাইল ছিল। দেন আবার জেবিপিওয়াই আজকে আরেকটা মনিটারি নিউজ আছে, পলিসি স্টেটমেন্ট, তারপরে আরেকটা আছে। এবং রেড কালারের জেপিওয়াই এটাও টেন্টেটিভ 11টার পরে এই নিউজটা আছে। আহ, এই নিউজটা 11টার পরে এটি পাবলিশ হবে। তো এই যে নিউজগুলো পাবলিশ হয়ে, যে পাবলিশ হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে মার্কেট কিরকম বিহেভ করবে, এবং তার আগেও কিছুটা আন্দাজ করা যায়। বাট এখানে ব্যাগের কোনো ডাটা এখানে নাই, সেহেতু বোঝা যাচ্ছে না। তো এইভাবে নিউজগুলো আছে। এখানে যদি মোরে ক্লিক করেন, তাহলে গোটা উইকে কোন কোন নিউজ আছে, যেমন গতকালকে, আগামীকালকে কি কি নিউজ আছে, সেই নিউজগুলোরও বিষয়ে এখানে দেওয়া আছে। তারপরে আপনার ইউরোতে দেখবে যে 2 PM এ আপনার 24 তারিখে একটা নিউজ আছে ইউরোতে। ইউরোতে জেবিপি তে আছে। রেড কালার যে নিউজ গুলো সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট নিউজ। তারপরে এই যে দেখেন যে ক্যাডে নিউজ আছে আগামীকালকে 24 তারিখে। তারপরে দেখেন 25 তারিখে আবার নিউজ আছে, ইউরো আছে, ইউএসডি নিউজ আছে। তারপরে দেখেন ইউরো নিউজ আছে। দেন এভাবে 26 তারিখে আছে। পুরো উইকের এখানে নিউজ কিন্তু পাবলিশ করা আছে, এবং আপনারা এখানে পুরো উইকের নিউজটা এখান থেকে দেখতে পারবেন। তো তারপরে শেষে গিয়ে আপনারা দেখতে পান যে এইখানে আমরা যদি নিচের দিকে আসি, তাহলে এই জায়গাটায় সেশনটা দেখেন। তো সেশনে আমরা দেখতে পাবো যে কোন সেশন কখন চলতেছে। তো এইখানে দেখেন যে এইখানে আমরা সেশনটা দেখতে পাবো যে কোন সেশন এখন রানিং আছে। দেখেন আজকে সিডনি সেশন এবং টোকিও সেশন, এখন কিন্তু সিডনি এবং টোকিও সেশনটা রানিং আছে। দেন কয়টার সময় এখানে বাংলাদেশ টাইম দেখেন যে এখন 9:30 বাজে। 10টা প্রায় বাজতেছে, 9টা 10টা, হ্যাঁ 10টা প্রায় বাজতেছে। তো এইখানে এই যে দেখেন 10টা বাজে দেখাচ্ছে এখানে। টাইমটা আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে, এখানে যে টাইম জোনে যাইয়ে আপনাকে এটা টাইমটা আমাদের বাংলাদেশ টাইম অনুপাতে করে দিবেন। তাহলে এখানে টাইম দেখেন যে নিউ ইয়র্ক সেশন কখন শুরু হবে, 3টা 56 মিনিটে এখানে লন্ডন সেশন শুরু হবে, এবং আহ 10টায় 56 মিনিট এটা লোকাল টাইম ওদের দেশে, নিউ ইয়র্ক টাইমে। তারপরে আমাদের উপরে যেটা দেখছি এটা হচ্ছে আমাদের টাইম। এখানে দেখেন যে মোটামুটি হচ্ছে যে এটা শুরু হবে 3:30টার দিকে বাংলাদেশ টাইম, লন্ডন সেশন চালু হবে, এবং এইটা হবে 6:30টার দিকে নিউ ইয়র্ক সেশন চালু হবে। তো এই বিষয়গুলো এখানে আসলে আপনারা পুরাটাই এখানে ডিটেলসে দেখতে পাবেন। তো এখানে নিউজ যেগুলো ইম্পর্টেন্ট নিউজ, এবং এই নিউজের ব্যাক হিস্ট্রি দেখে আমরা বুঝতে পারি যে এই নিউজটা ফলে কিরকম ব্যাক হিস্ট্রি আসতে পারে। যেমন ক্যাডের এইখানে দেখেন যে একটা নিউজ আছে, এটা দেখেন যে 5% + 5%, মানে এটাতে কোনো চেঞ্জ নাই, মানে প্রিভিয়াস এবং ফরকাস্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তার মানে এই নিউজটাতে মার্কেট হয়তো বা সমভাবাপন্ন থাকবো। তারপরে এইখানে দেখেন নিচের নিউজটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট নিউজ, ফ্লাশ ম্যানুফ্যাকচারিং পিএমআই। তো এখানে দেখেন 47.9 এইখানে দেখাচ্ছে। তারপরে এটা 47.6, তার মানে এইটার থেকে একটু এটা কম আছে। তার মানে এই যে ইউএসডির এইটা নিউজ, তার মানে এইটা কিছুটা লুজ, অর্থাৎ মার্কেট কিছুটা রেডের নিচের দিকে যাইতে পারে। ইদানিং কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, হয়তো বা এই নিউজটা ফ্লাশ হওয়ার পরে হয়তো বা মার্কেট কিছুটা নিচের দিকে আসতে পারে, তারপরে আবার তার সেম গতিতে। কারণ হচ্ছে মার্কেট যখনই একটা নিউজ পাবলিশড হয়, তখন মার্কেট অনেকটা ভলেটাইল হয়ে যায়। তো আমরা ট্রাই করবো যে ভলেটাইল সময় মার্কেটকে একটু অ্যাভয়েড করার, মার্কেটের 1-2 ঘন্টা আগে
আমরা যদি ট্রেড পাই তাহলে একটু অ্যাভয়েড করে চলবো, এবং মোটামুটি ১-১.৫ ঘন্টা পরে অবধি এটা ভলাটাইলটা চলতে থাকে, দেন মার্কেট আবার স্বাভাবিক হয়ে যায়। তো এই ছিল বিষয়। আপনারা যাদের মনে হয় যে এই ফরেক্স নিউজটা আপনাদের দরকার, তারা অবশ্যই ভিডিওটা দেখে নিলে মোটামুটি বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।